হচ্ছে টাকলা, আমি নিজে দেখাইছি যে আমি টাকলা, তাই তোরা দেখতে পাইছিস। ঠিক আছে, আমি যদি না দেখতাম তোরা জীবনে বুঝতে না টাকলা। সমস্ত টাকলা তো ইন্সপিরেশন শেষ হ্যাঁ। বলে দিছে এই তো এক ভিডিওতে। হ্যাঁ সত্যিই তো, ওর আত্মবিশ্বাস পাইতো না, পাইতো না। অঞ্জনা দিদি আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, কিছুদিন আগে আমি একটা লাইলা আপুর সাথে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করছো, আপু তুমি কোথায়, এই আপুর সাথে কোথায় দেখা হলো, আজকেই সেইগুলো নিয়ে এই ভিডিওটা। তো সেদিন আমার খুব মন খারাপ ছিল, আর এই মানুষটা আমার হ্যালো শুনলেই সে বুঝতে পারে যে আমার মনের অবস্থা কি। যেমন মানিশার বাবাও আমার হ্যালো শুনলে সে ফিল করে যে আমার অবস্থা কি, সে নাকি আমার হ্যালোতে অনেক কিছু পড়ে নেয়। হয়তো সেদিন রাবে আপু বললো যে বুঝতে পারছে কি হয়েছে, আসো পার্লারে দেখি কি হয়েছে তোমার। পরে গেলাম পার্লারে আপুর, তো আপুর কথা শুনে আমি নর্মালি সিম্পলি একদম বের হয়ে যাই, জাস্ট স্যান্ডেল পরে চলে যাই। তো তখন অলরেডি রাত 9টা+। পরে আপু বলতেছে চলো আমরা গুলশান যাবো মাসুদ ভাইয়ের বাসায়, ভালো লাগবে। তো আমি বললাম আমার এই অবস্থা, এইভাবে সিম্পল ভাবে। দেন আপু বলতেছে কেন, আমি কি তোমাকে বিয়ে দেওয়াতে যাবো যে একদম পার্টি মেকআপ করে যেতে হবে? বললাম আচ্ছা ঠিক আছে চলো যাই। তো আমরা মাসুদ ভাইয়ের পার্লারে গেলাম ফার্স্টে। ওইখানে যাওয়ার পরে দেখি লাইলা আপু আছে, আরো বিউটিশিয়ানরা আছে, সাথে তোহাও ছিল, ওর সাথে ওরকম ভাবে ভিডিও করা হয় নাই। তো তোমরা দেখতে পারতেছো এখানে বিউটিশিয়ানরা মিলে আর হচ্ছে লাইলা আপু মিলে কিছু কথা বলতেছিল। তো এখানে কি কি টপিকে কথা বলতেছিল, কি কথা হচ্ছিল, এগুলো শুনতে হলে রাবেয়া আপুর পেজে যেতে হবে। দেন মাসুদ ভাইয়া বলতেছে চল আমরা এমন কোথাও যাই যেখানে আমরা অনেক মজা করতে পারবো, চিল্লাচিল্লি লাফালাফি নাচানাচি করতে পারবো। দেন সবাই মিলে ডিসিশন নিল 300 ফিট যাবো। তো তারপর আমরা 300 ফিট চলে গেলাম। দেন আমরা এই রেস্টুরেন্টে যাই, আগে আমরা প্লেস দেখি, প্লেসটা কেমন, দোতলায় ছিল, সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আর তখন রাত প্রায় 11টা+, খুব ভালো লাগতেছিল। আর আরেকটা কথা হচ্ছে যেটা, এই যে এই মানুষগুলো ভিডিওতে যেরকমই হোক না কেন, বাট সামনাসামনি খুব ভালো মনের মানুষ, দেখতেও খুব সুন্দর। আর মাসুদ ভাইয়ের কথা কি বলবো, সে খুব ভালো মনের একটা মানুষ, খুব ভালো মনের মানুষ, যা বলে সামনাসামনি। এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে মাসুদ ভাইকে পার্সোনালি, খুব ভালো মনের একটা মানুষ, কোনো অহংকার নাই, একদম সাদা সিধা একটা মানুষ। আমরা যেরকম অনেক কিছু কাউকে বলি না, হ্যাঁ আমার উপরে চলে যাবে, আমার উপরে উঠে যাবে, কিন্তু মাসুদ ভাইয়া না, তার ভিতরে যা সব সবাইকে বলে, শেখানোর চেষ্টা করে। দেন আমরা কথা বলতে বলতে আমরা রেস্টুরেন্টের নিচে চলে আসলাম খাবার দেখার জন্য, এখানে কি কি খাবার আছে, কি কি আইটেম আছে। তো এখানে আসার পরে দেখতেছি সব তাজা তাজা ফিশ। রেস্টুরেন্টটা ভালো হলেও খাবার গুলো আমি বলতে চাচ্ছি এখানে যে ফিশ রাখা গুলো, এগুলো এত ভালো ছিল না, অনেক আগের ছিল, কেমন একটা স্মেল আসতেছিল। তো সবকিছু মিলে অনেক রাতও হয়ে গেছে, আর উপরে আমরা যেখানে বসবো সেই জায়গাটাও সুন্দর। তো আমরা এখানে খাবার অর্ডার দিই, খুব ভালো দেখে দেখে। আর ওদের ফ্রিজ করা কিছু ফিশ থাকে, বড় বড় কোরাল মাছ, তো ওইগুলো এনে দেয়, যে এগুলো দেখেন খুব ভালো। তো ওইগুলো ভালোই মোটামুটি হলো। মাসুদ ভাইয়া খুব বড় বড় 2টা কোরাল মাছ নিল, একটা রেড কালার আর একটা হচ্ছে সিলভার কালার, মানে নর্মাল কালার যেটা। দেন এখানে কাঁকড়া নিয়ে নিল, গরুর মাংস, হাঁসের মাংস, সিটা রুটি, রুমালি রুটি, চাপটি, সাথে অক্টোপাসও নিছিল, বাট আমি অক্টোপাস খাই না। হোয়াটএভার, এখানে ওরা অনেক দাম বলতেছিল। তো মাসুদ ভাই বলতেছে কে দামাদামি করতে পারে একটু দামাদামি করো। তো আমি এখানে দামাদামি করতেছিলাম, কিন্তু ওরা কোনো পাত্তা দিতেছিল না। আর ওরা বুঝেই গেছে আমরা প্রায় 20-25 জন, এত রাত্রে আর কোথায় যাব বা কি করব, এখান থেকেই খাবো বা নিব। আর যেহেতু আমাদের বসার প্লেসটাও পছন্দ হয়েছে, তো যাই হোক পরে দিয়ে আমরা এখান থেকে খাবার অর্ডার দিই, দিয়ে আবার আমরা উপরে চলে যাই। উপরে যে যার মতো গল্প করতেছিল, কথাবার্তা বলতেছিল, ভিডিও করতেছিল, অনেক মজার ছিল সেদিন রাতটা। তারপর বেশ কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে আসে, মোটামুটি খাবারগুলো ভালোই ছিল, একটু স্পাইসি ছিল, বাট হাঁসের মাংস তো স্পাইসি ভালো লাগে। আমার কাছে কাঁকড়াটাও খুব ভালো লাগছিল, কাঁকড়ার যে ঝোলটা থাকে ওইটা আমি খাইছি, অনেক ভালো লাগছে। আর বড় কথা হচ্ছে সবার সাথে অনেক ভালো লাগছে, ভালো একটা সময় কাটানো হয়েছে, অনেক মন খারাপ ছিল, মনও ভালো হয়ে গেছে। আর এত সুন্দর একটা সময় আমি পাইছি রাবেয়া আপুর মাধ্যমে। কি বলবো তার কথা, এই মানুষটার কথা যত বলবো তাতেই কম হবে। সে আমার সেই শুরু থেকে এখন পর্যন্ত আছে। আপু আমাকে খুব বুঝে, আর আমি এটাও জানি আপু আমাকে অনেক ভালোবাসে। আমি জানি না আমি তার জন্য কি করছি, বাট হ্যাঁ সে আমার জন্য অনেক কিছু করছে। যেমন একটা সময় মানুষের মেন্টাল সাপোর্টের দরকার হয়, আর সেই সাপোর্টটা আমাকে সম্পূর্ণভাবে সে দিছে, ইভেন এখনো পর্যন্ত। সো সবকিছু মিলে সেদিনটা খুব ভালো ছিল। তো থ্যাংক ইউ সো মাচ আপু। সো সবাই বুঝতেই পারছো, ভালো থেকে, বাই বাই, টাটা এন্ড টেক কেয়ার।